আসসালামু আলাইকুম। মঞ্জু কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। সবার দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে দেশি মুরগি রান্না করতেছি। ওই ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও আপনারা বেশি বেশি ফলো করবেন। আমি আজকে প্রেসার কুকারে মুরগির মাংস রান্না করব। প্রথমে পেঁয়াজ, মরিচ ব্রাউন কালার ভেজে মুরগির মাংস দিয়ে মুরগির মাংস আমি অনেক সময় ধরে ভেজেছি। ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো সব মশলা একে একে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে মাংসটা ভালোভাবে আমি কষাই নিচ্ছি। মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি, মুরগির যে রেডিমিক্স মশলা ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আরও ভালোভাবে আমি মাংসটা কষাই নিচ্ছি। নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা আস্ত গোটা রসুনও দিয়েছি। পানি দিয়ে এখন প্রেসার কুকারে ঢাকনা লাগাই দেবো কয়েকটা শিষ দেওয়ার জন্য। আমি শিষ দেওয়ার পরে ঢাকনা খুলে এখন আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আরও ভালোভাবে মাংসটা কষাই নেব। নিয়ে আমি আরও দুটো শিষ দিয়ে নেব। এ পর্যায়ে আমার আলু মুরগির মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কষাই নিচ্ছি। কষাই নেওয়ার পরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়ার পরে বাসার যে মশলা ওই মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি রসুনগুলো উঠায় রাখছিলাম, রসুনগুলো এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা হচ্ছে আমার মুরগির মাংস রান্না কমপ্লিট। মুরগির মাংসর ফাইনাল লুক। আমার কয়েকদিন ধরে জ্বর কাশি, এজন্য আমি ভিডিও দিতে পারিনি, ভয়েস ভিডিও। তা আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? আমি যে মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল রান্না করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিতে বেশি বেশি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।